আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমার এই ভিডিওটা মূলত করার উদ্দেশ্য একটি, যে আপনারা জানেন গত বছরে যখন আমি এই জায়গা থেকে 2-3 দিন রস নিলাম, কাঁচা রস, আবার নিজে এখানে এসে খাইলাম কাঁচা রস। আজকেও আবার আছে, আবার এই বছরও আর একদিন রস নেওয়ার পরে, তো গত বছরও নাকি 3-4 দিন আমি রস নেওয়ার পরে চোরে রস নিয়ে গেছি। সেম আবার এবারও আমি যখন রস নিছি পরপর 2 দিন নাকি রস চুরি করছি। তো রথ চুরি করার কারণে আমরা একটু দেখাই, ওই যে ওখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ওনার পিছনে একটা টং দেখতেছেন, সাবধান, ওখানে কিন্তু শ্রেণী আছে না, দাঁড়ালো শ্রেণী নিয়ে কিন্তু লোক থাকে, উনি থাকেন আবার। তো আমার কথা হচ্ছে, এখানে যে নেই যে এই গাছগুলা থেকে যারা রস চুরি করছেন, তারা কি মায়ানমার থেকে আইছেন, ভারত থেকে আইছেন, নেপাল থেকে আইছেন? আসেন নাই। নোয়াখালী থেকে আইছেন, পাশের রাষ্ট্র নোয়াখালী থেকে আইছেন? আসেন নাই। লালমোহন থেকে আইছেন? আসেন নাই। হয়তো আমাদের এই এলাকার যারা আশেপাশের মানুষ আছেন, তারা একেবারে সুপরিকল্পিতভাবে এখানের গাছগুলার রস চুরি করছেন, যাতে করে, যেটুকু আমি ভিডিও করছি, আমাদেরকে কোনো চক্রতে ফেলে যেন ফাঁসানো যায়। তো আমরা আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ, এ চুরি চামারি করি একজন 80 বছরের বৃদ্ধ, উনি একজন খেজুর গাছ কাটে, ওনার ওই রস কিংবা খেজুরের গুড় বিক্রি করার জন্য না, উনি এই খেজুর গাছগুলো কাটে একমাত্র মূলত হচ্ছে যে ওনার যে ছেলের ঘরের নাতি পতিরা আছে, কিংবা ওনার হয়তো খাওয়ার দরকার, তার জন্য উনি কাটে। কিন্তু এখানে এসে এসে আপনারা চুরি করেন, কিছুদিন পর পর নিয়ে যান, এটা তো ভালো দেখাচ্ছে না। চোরকে তো বলতেছি, চুরি করছে কে? এখন তো মালদা যার ইমান যা তার, তাই না?